আমাদের যে ক্রাইসিস, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। আমাদের যে সমাজ, আমি শুধু বাংলাদেশ নিয়ে কথা বলি না, পুরো মুসলিম বিশ্ব মিলে কিন্তু একটা সমাজ, কথা ঠিক কিনা? জাতীয়তাবাদের সীমারেখা দিয়ে আমাদেরকে খণ্ড বিখণ্ডিত করা হলো। ইসলাম এই জাতীয়তাবাদকে মানে, ইসলাম কি বলে? উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, ইসলাম আসলে উম্মাহ। প্রত্যেক মুসলিম, ঠিক আছে, ভৌগোলিক কিছু সিস্টেম থাকতে পারে, কিন্তু অবশ্যই পাসপোর্ট সিস্টেমকে সহজ করতে হবে। প্রত্যেক মুসলিম বিশ্ব আর মুসলিম বিশ্বে সফর করার অবাধ ব্যবস্থা থাকতে হবে। এই কুফার রাষ্ট্র শয়তানেরা মুসলমানদেরকে বিভক্ত করে দিয়েছে, ঠিক আছে? ইরান আফগানিস্তান যেতে পারে না, ইরান দুশিয়া রাষ্ট্র। তুরস্কের লোক বাংলাদেশে আসতে পারে ভিসা ছাড়া, বাঙালি তুরস্কে যেতে পারে, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া যেতে পারে, ইন্দোনেশিয়া মালয়েশিয়া যেতে পারে না। এই কাফের রাষ্ট্রগুলো দেখেন, ওরা কিন্তু ভিসা ছাড়া এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে, কিন্তু তারা, কথা ঠিক না? ঠিক পারে কিনা? আপনি বেলজিয়ামের নাগরিক চাইলে সে ব্রিটেনে যাবেন, ব্রিটেন চাইলে জার্মানিতে যাবেন, এক দেশের নাগরিক আরেক দেশে যাবেন। আপনি দেখবেন বিদেশের ইমিগ্রেশনে তারা কেউ এমবেসি থেকে ভিসা নেয় না। ভিসা ছাড়া পুরো ইউরোপের লোকরা তারা এক দেশ থেকে আরেক দেশে তারা ভ্রমণ করে, এয়ারপোর্টে নেমে তারা ইমিগ্রেশন নেয়। অথচ আমি একজন মুসলিম দেশের নাগরিক, আরেক মুসলিম দেশে আমি যাব, এই ভিসার জন্য আমাকে কি করতে হবে? অনেক খরচ আমাকে পোহাতে হবে, কথা ঠিক কিনা? এবং আরো কলঙ্কজনক ট্র্যাজেডি, কলঙ্কজনক লজ্জাজনক হলো এই আরব দেশের দালাল গাদ্দার মুসলিম রাষ্ট্রগুলো তেলে, মুসলমানদের তেলেগুলো, তেলেগুলো তোদের তেল নেই, কথা ঠিক কিনা? হ্যাঁ, আমাদের হুজুররা চাঁদা করতে সৌদি আরব, কাতার, দুবাই যায়। আমি এক বড় বড় অফিসারকে বলছিলাম, আমার বাবার বন্ধু আরব দেশের অনেক বড় অফিসার, ওরা একদম স্পেশাল হিসাবে আমাদেরকে মাঝে মাঝে ওই দেশের একদম স্পেশাল। তো ওনাকে বলছি যে এখানে অনেক বাঙালিরা আসে এই সাদা নেওয়ার জন্য, আপনারা তো ভাব ধরেন যে বাঙালিদেরকে কিছু দিলাম। আমি তো সাহসী, সবাইকে সব কিছু বলে ফেলতে পারি। তো আদবের সাথে, সম্মানের সাথে, ভদ্রতার সাথে আমি বললাম, আমেরিকা যা চুষে নিচ্ছে আপনাদের থেকে, উনি কিন্তু ওখানকার অনেক বড় সরকারি অফিসার, একেবারে খুব সেন্সিটিভ জায়গার দায়িত্বশীল। আমি বললাম আমেরিকা, আমি যখন বলতেছি আমেরিকা কিন্তু ঘাঁটি, কিন্তু ওই দেশে কিন্তু আছে ঘাঁটি, আরব দেশে প্রত্যেক দেশে ঘাঁটি আছে আমেরিকা। তো আমেরিকা যে পরিমাণ চুষে নিচ্ছে সম্পদ, বাঙালিরা টুকটাক যাবে, এগুলো তো হাজার কোটি মিলিয়ন 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 ভাগে একবার হতো না। আপনারা সে বাঙালিদেরকে প্রতি ঘৃণা করেন আর আমেরিকানদেরকে যে শ্রদ্ধা করেন। এই আরব দেশে এই বিশ্বাসঘাতক রাষ্ট্রগুলো দেখবেন, ইউরোপের লাল সামরার কেউ যদি এয়ারপোর্টে আসে, সে বিশ্বাস আসতে পারবে, কিন্তু কোনো বাঙালি আরব দেশে বিশ্বাস যেতে পারবে না। মুসলমানরা মুসলমানদেরকে নিকৃষ্ট মনে করে ইংরেজের তুলনায়, কাফেরদেরকে সম্মান করে মুসলমানরা। আমার লজ্জা লাগে যখন কোনো আরব দেশে গেলে। আমরা হলো মিসকিন দেশের মানুষ, আমাদেরকে দাঁড় করাবে তো গরিব ইমিগ্রেশনে। আর লাল সামরার কুত্তাগুলো, শয়তানগুলো, শুয়োরগুলো, যেগুলো শুয়োরের গোশত খায়, ঠিক কিনা? যারা জেনাকে বিচারের সময় মদ খায়, এগুলো দেখি যে বিমান থেকে নামছে, তাদের ইমিগ্রেশন পাস হয়ে গেছে, ওখানে তাদের ভিসা লাগতেছে। ওরা ভিসা নিয়ে আসে না আরব দেশে, ভিসা লাগে এয়ারপোর্টে। আর আমার ভিসা নিতে হয় এদের এমবেসিতে গিয়ে। লজ্জাজনক কিনা এটা? আজকে মুসলমানের কাছে গোলাম। কিসের এই জাতীয়তাবাদ? ধিক্কার, ধিক্কার এই জাতীয়তাবাদকে। আমার ভাই, মুসলমানদের এই যে সারা মুসলিম ওয়ার্ল্ড, এক ওয়ার্ল্ড, ঠিক কিনা? এই মুসলিম সমাজের ক্রাইসিসটা, মুসলিম সমাজে বর্তমান অবস্থাকে আপনি কিভাবে বিচার করবেন? আমি এটা নিয়ে অনেক ভাবছি। আমরা আসলে, আমরা কি সাহাবি? আমরা কি বলতে পারবো আমাদের সমাজ সাহাবাদের সমাজ? হ্যাঁ, কেন বলেন না? এখানে এত বড় মাহফিল হচ্ছে, এখানে মাদ্রাসা আছে, এখানে মসজিদ আছে, এখানে হ্যাঁ খানকা আছে, তবলিগ আছে, বিশাল ইস্তেমার সুনাম আছে, আছে না? হ্যাঁ, তাহলে সুতরাং আপনি বলেন সাহাবাওয়ালা সমাজ বলতে পারবেন? পূর্ণাঙ্গ দারুল ইসলাম বলার সুযোগ আছে? হ্যাঁ, দারুল হারাম আপনি না বললেন, কিন্তু এটাকে বলতে পারবেন এগুলো পরিবর্তিত দারুল ইসলাম, আগাগোড়া সত্যিকার দারুল ইসলাম বলতে পারবেন মুসলিম দেশগুলোকে?
তাহলে এই সমাজকে আপনি কি বিচার করবেন? আবার কাফের বলতে পারবেন যে এরা সব কাফের মুসলিম দেশগুলো? তো আমি এটা নিয়ে অনেক গবেষণা করছি। আমাদের আসলে কিছু মাহফিলের উপর আবার নাচ গানও চলে, হজও করে, আবার কুফরি সংবিধানে বিশ্বাস করে, ঠিক আছে, সেকুলারিজম বিশ্বাস করে, আবার ওই মসজিদ মাদ্রাসা চাঁদাও দেয়, জুমার নামাজও পড়ে, আবার স্কুল কলেজে জাহেলি সিলেবাস করে, আবার বলতে এটাও ঠিক আছে। মানে একটা মিক্সচার মিক্সড ফ্রুট আছে না কতগুলো, একটা ককটেল আছে, আপেল, কমলা, কলা, আঙ্গুর কেটে কেটে কি করে ককটেল বানাবে। আমরা হলাম ককটেল মুসলমান, কিছু কুফর, কিছু ঈমান, কিছু নাস্তিকতা, কিছু আমল, সবটা মিলে কথা ঠিক কিনা। তো আমি চিন্তা করলাম এটাকে শরীয়তের ভাষায় কি বলা যায়। কারাগারে একটা তাফসীর লিখছি আমি এবার এর আগে মোট 5 বছর ছিলাম কারাগারে, 3 বছর এবং 2 বছর ক্লাস। তাফসীরটার নাম হলো শব্দ শব্দে কোরআন, জীবনের ব্যাখ্যা কোরআনের শব্দ শব্দ। এটা এখানে আছে কয়েকটা বই, এখানে তৈরি করতেছে না, তো ওখানে আমি বোঝানোর চেষ্টা করছি। এই যে এটা জাস্ট একটা বই, এখনো আমি যে কথা এখানে বলছি সেটা কিন্তু এখন আনি নেই, সামনে আগামী সঙ্গে সেটা আসবে ইনশাআল্লাহ। এই জমানার মুসলমানদেরকে আমি কনকারে করে ফেলবো। আবু বকরের জমানায় একদম ঘোষণা করে মোরতাদ হয়ে গেছে, পরে এদেরকে মায়ের জিহাদ করে এদেরকে ফেরানো হয়েছে। তসলিম রাশি ঘোষণা দিয়ে কি হয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে, ঠিক কিনা। শাহরিয়ার কবির মতো আরো কিছু নাস্তিক আছে, এগুলো সব ঘোষিত নাস্তিক। শাহবাগী বিয়াদব আছে, এরাও সব ঘোষিত নাস্তিক। বাকি আমরা যারা আছি, যে যে এদের আছে, প্রশাসনের সাধারণ নাগরিক, অসহায় নাগরিক, শিক্ষিত সমাজ, অশিক্ষিত, আমরা কি? আমি কোরআন শরীফ গবেষণা করে দেখলাম, কোরআনের ভাষায় আমাদের যে প্রজন্ম মুসলিম বিশ্বের, সেটা হলো মুনাফিক প্রজন্ম। আমরা হলো মুনাফিক মুসলমান। এটাকে ভারতবর্ষের একজন বড় আলেম আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ উনি বলছেন রিদ্দাতুন ওয়ালা আবা বকরিন লাহা, বুদ্ধিভিত্তিক রিদ্দাত বলছেন। এটা বুদ্ধিভিত্তিক রিদ্দাত, মোরতাদ হয়ে যাওয়া বুদ্ধিভিত্তিক। আমাদের সমাজ উপর দিয়ে ইসলামকে প্র্যাকটিস করলো, বুদ্ধিভিত্তিক ভাবে তারা কিন্তু ইসলাম থেকে তারা দূরে সরে গেছে, কথা ঠিক কিনা। এইভাবে আরেকজন বুদ্ধিজীবীর বিষয় মোহাম্মদ কুতুব, উনি বলছেন জাহেলিয়াতুল কর্নিল ইসরিন, আমরা হইলাম 20 শতাব্দীর আইয়াম আবু জাহেল, আমরা মানে 20 শতাব্দীর জাহেলিয়া। তো কোরআন আমাদেরকে মুনাফিক বলে, মোহাম্মদ কুতুব আমাদেরকে জাহেলিয়া বলে, আবুল হাসান নদভী আমাদের বিদ্যা বলে। আমি বুখারী শরীফ পড়লাম, বুখারী শরীফ আমাকে কি বলে? বুখারী শরীফে একটা হাদিস আছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাদিস। উনি বলেন ইন্নামান নাফাক কানা ফি আহদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাফাক ছিল রাসূলের জামানায়। নাফাক ছিল কিসের জামানায়? রাসূলের জামানায়। এখন মুনাফিক নাই। তো কি আছে এখন? উনি বলতেছেন ইন্নামা হুয়া কুফরুন বাদাল ঈমান, এখন যেটা হলো সেটা মুনাফিকের চেয়ে আরো খারাপ, প্রকাশ্য কুফরি। আমার ভাইরা, এই হচ্ছে বর্তমান সমাজের চিত্র। বুখারী শরীফ খুলে বললাম, কোরআন শরীফ খুলে বললাম, ইতিহাসের বড় লেখকদের কিতাব খুলে বললাম, এই সমাজটা কি হজবর পর্যন্ত ঠিক কি নাকি? কথা বুঝতেছেন না? আপনি কি খুশি আছেন এই সমাজের মধ্যে? ইসলামী আইন থাকলে এখন পুলিশ আসে কেমন মাহফিলে হুজুরের কি বলো না বলে পাহারা দেওয়ার জন্য। ইসলামের আইন থাকলে পুলিশ আসতো সকালবেলা মসজিদে মুসল্লিরা নামাজ আসছে কিনা, কথা ঠিক কিনা। যতক্ষণ পর্যন্ত এই দেশের থানাগুলো সালাত কায়েম করার জন্য সকালবেলা এরা অপারেশন চালাবে না, এই দেশকে আপনি দারুল ইসলাম বলার কোনো অবকাশ আছে? ফজর নামাজ পড়তেছে না, এখানে পুলিশ খানা দেবে, ঘুমাচ্ছে। ফজর সমাজে জাগিয়ে দেন মানুষদেরকে, সমাজ ইসলামিক হয়ে যাবে। মুনাফিক সমাজ, মুনাফিকদের অনেক পরিচয় ছিল, মিথ্যা কথা বলা, ওয়াদা ভাঙা, ঝগড়া করা, আমাদের খেয়ানত করা। কোরআনে বলেছে মুনাফিকদের বড় পরিচয় নামাজ পড়া। কি বলবে? আমি আমার বোনদের উদ্দেশ্যে বলতে চাই, মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই, নারী ঠিক
পুরো সমাজ ঠিক, কথা ঠিক না বেঠিক? পর্দা আড়ালে মেয়েদের জন্য ব্যবস্থা আছে কিনা আমি জানি না, আছে নাকি? এটা আগে বড় দরকার ছিল। হ্যাঁ, আমি মেয়েদের উদ্দেশ্যে কথা বলে শেষ করে দিচ্ছি। একটা হাদিস মেয়েদের জন্য, একটা হাদিস তরুণদের জন্য। এই পর্যন্ত আমি যা বলেছি সেটা হলো প্র্যাকটিসিং যারা মুসলিম ভাই আছেন, আধুনিক প্রজন্মের প্র্যাকটিসিং মুসলিম ভাই যারা সমাজকে বদলাতে চান, ইসলামের বিপ্লব স্বপ্ন দেখেন, তাদের উদ্দেশ্যে বলছি। এখন আমি সাধারণ এলাকার যারা তরুণ প্রজন্ম, আমাদের সাধারণ মা বোনদের উদ্দেশ্যে দুটো হাদিস বলে শেষ করে দিচ্ছি। মাদের উদ্দেশ্যে বলছি, বোনদের উদ্দেশ্যে বলছি। রাসূলুল্লাহ বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন নারী 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে ঠিক মতো, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসে সে রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর মুত্তাকি স্বামীর ঠিক মতো আনুগত্য করবে, ওয়া আহসানাত ফারজাহা, সর্বাত্মক সে পর্দা মেনটেন করবে, নিজের হেফাজত করবে। নারী পর্দা, এই কাজ করলে দাখালাতুল জান্নাহ বিআইয়ি বাবিন শাআত, সে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে চাইলে ইচ্ছা করে প্রবেশ করতে পারবে। হাদিস শরীফ আছে, আর দুনিয়া কুল্লুহা মাতা, কুল্লুহা মাতা, দুনিয়ার পুরোটাই হচ্ছে আল্লাহর নিয়ামত, আল্লাহর সামান, আল্লাহর দৌলত। খায়রু মাতা দুনিয়াল মারআতুস সালিহা, সর্বোত্তম নিয়ামত হলো নেককার মেয়ে। মেয়ে নেককার হবে, ছেলে নেককার হবে। মেয়ে নষ্ট হবে, ছেলে নষ্ট হবে। মেয়ে ভালো হবে, ছেলে ভালো হবে। মেয়ে নামাজি হবে, ছেলে নামাজি হবে। আমি এই এলাকার মা বোনদেরকে বলছি, আপনারা নিজের নামাজ পড়েন, ফজরের সময় স্বামীকে ঘর থেকে বের করে দিবেন, ছেলেকে ঘর থেকে বের করে দিবেন নামাজের জন্য। তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, ইয়াং এলাকার যারা আছেন, হাদিস শরীফে আছে কিয়ামতের দিন আসমানে, কিয়ামতের দিন আকাশে প্রচন্ড সূর্য মানুষের কাছে চলে আসবে, আগুনের তাপে মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, ঘামে হাবুড় মুখাবে মানুষ, হাঁটু পর্যন্ত, টুকরো পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, নাক পর্যন্ত, গলা পর্যন্ত, কেউ কেউ সাঁতরাবে। গরমে 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 মানুষ অস্থির 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 হয়ে যাবে। সেই সময় আল্লাহ পাক 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ পাক কি করবেন, আর সে নিচে ছায়া দিবেন। 1 নম্বর ন্যায়পরায়ণ বাদশা, 2 নম্বর হলো শাব, ইমামরা শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই তরুণ যে তরুণ জামানায় যে আল্লাহর ইবাদত করছে, তরুণ জামানায় তরুণ অবস্থায় আল্লাহর ইবাদত করা, ফজর নামাজ পড়া, এটা অনেক ব্যাপার। বুড়া মানুষ তো মনে করে যে এই আমি তো মরে যাবো, কিছু তো নামাজ পড়বো। কবি বলেন, ফার্সি কবি, দার জওয়ানি তওবা করদম শেওয়ে পয়গম্বরি, যৌবন অবস্থায় তওবা করা, যৌবন অবস্থায় ইবাদত করা, এটা নবীদের সুন্নাত। ওয়াক্তে পীরি গুরকে জাদা মিশমত পরহেজগার, বুড়ো হয়ে গেলে তখন তো বাঘও কি হয়ে যায়, পরহেজগার বুজুর্গ হয়ে যায়। ঠিক আছে, সেই জন্য তরুণদের দায়িত্ব বেশি কিনা? হ্যাঁ, জাগতে পারবা কিনা তরুণরা ফজরের সময়? জাগতে পারবো তো তোমরা? আজ যদি তোমরা নামাজে জাগতে পারো, কালকে তোমরা বাইতুল মুকাদ্দাস জাগতে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার জন্য তোমরা জাগতে পারবা তোমরা ইনশাআল্লাহ। ফজরের সময় হারিয়ে গেছে সালাতে, জিহাদের ময়দানে বুয়া আগে থেকে হারিয়ে যাবে, কথা ঠিক কিনা? ফজরের সালাত জামাতে যে পড়বে, হাদিস শরীফে আছে, কেউ যদি আল্লাহকে চ্যালেঞ্জ করতে চায় তাহলে সে যেন ফজরের নামাজ যে জামাতে পড়বে তার সাথে যেন ঝগড়া করে, তাহলে সে আল্লাহ খপ্পর বলে যাবে। সে এই তোমার ফজিলত। আমার ভাইরা, শুরু করতে হবে ইনশাআল্লাহ এখান থেকে, ইনশাআল্লাহ।